ময়দানে জিজ্ঞেস করবে আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াত, এই জীবনটা কিভাবে তুমি ব্যয় করলা? বলেন তো, আমি আপনাকে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কি সঠিকভাবে ব্যয় করতে পারছি? বলেন বলেন, আমরা কেউ সঠিকভাবে ব্যয় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ ধরে ধরে আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদের মতো লাঞ্ছিত, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারবে না। আমি আপনাকে, আমাকে যদি 10 জন 20 জনের মাধ্যমে একটা কথা বললেও আমি আপনি অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নয়, তার চেয়েও বেশি অর্থাৎ আদম নবী থেকে শুরু করে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সকল মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আপনাকে আমাকে যখন বিচারের হিসেবে দাঁড় করা হবে, আমাকে আপনাকে যখন হিসাব নেবে, সমস্ত মানুষ আমাদেরকে দেখবে। আমি আপনি হিসাব দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। আমাদের শাস্তি, আমাদের এই যে আমাদের সাথে যে শাস্তি দেওয়া হবে, সকল মানুষ দেখবে। কেমন অবস্থা হবে সেই মুহূর্তে, কত লজ্জাস্কর, লাঞ্ছিতর অবস্থাটা তখন হবে। তো আমি আপনি যদি একটু চিন্তা করি, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছি, কারণ এই জীবনের মূল্য অনেক, হায়াতের মূল্য, জীবনের মূল্য অনেক। এই হায়াত এবং জীবনের মূল্য কতটা আমি আপনি হয়তো বা বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর পারে চলে গেছে। কি বলেন? জীবনের কতটুকু দাম, জীবনের কতটুকু মূল্য, হায়াতের কতটুকু মূল্য, দাম, এটা আমি আপনি হয়তো বা বলতে পারবো না। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে তারা বলতে পারবে জীবনের, হায়াতের কত মূল্য, কত দাম। কারণ ইচ্ছা করলে আর দ্বিতীয়বার আসতে পারবে বলেন? পারবে না। এজন্য দুনিয়ার থেকে যা কিছু করে না যাওয়ার, কবরে এবং হাসরের ময়দানের জন্য এটা বাজার। দুনিয়াটা হলো বাজার, যত সদাই করতে পারো, বাজার করতে পারো, আখিরাতের জন্য বাজার করে নিয়ে যাও। বাজার করার পর